নমস্কার, আমি স্বাতী ঘোষ বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেল সহজ রান্নাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কিছু রান্না এখানে শেয়ার করছি, আপনারা অতি অবশ্যই সেটা বাড়িতে ট্রাই করুন এবং যদি আপনাদের ভালো লাগে তা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরেকটা কথা, যে আমি অফলাইনেও আমি ক্লাস করাই, সেটা হচ্ছে আমার কাছে এসে আপনারা রান্না শিখতে পারেন এবং সেটা কুকিং বেকিং দুটোই আমি শেখাই। সেটা শিখতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার 9836217415 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন এবং আপনারা এখানে এসে আমার সাথে রান্না শিখুন। আজকের রান্না দই কাতলার উপকরণগুলো হলো, প্রথমে বড় সাইজে 4-5 কেজি কাতলা মাছ নিয়েছি আমি। এটা 4টে পিস নিয়েছি, 250 গ্রাম মতন আছে। 4টে পেটি আমি বার করে নিয়েছি। পেঁয়াজ বাটা 2 চামচ, বড় চামচে 2 চামচ নেবেন পেঁয়াজ বাটা। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, টক দই লাগবে 4 চামচ, সর্ষের তেল 4 চামচ, 2 চামচ মাছ ভাজার জন্য, 2 চামচ গ্রেভির জন্য, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আন্দাজ মতো, চিনিও আন্দাজ মতো, শাহি গরম মশলা গুঁড়ো ওই 1/2 চামচ মতো, টমেটো সস 2 চামচ। মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন দিলাম অল্প, আর হলুদ দিলাম অল্প, দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে এগুলোকে মাখিয়ে নিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে আমি এগুলোকে ভাজবো। আচ্ছা, কড়াটা ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি আমি 4 চামচ, বড় চামচের 4 চামচ সর্ষের তেল দিচ্ছি। 4 চামচ সর্ষের তেল দেওয়ার পরে তেলটা ভালো করে গরম করে নেবেন। গরম করে নেওয়ার পরে ভালো করে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে মাছগুলো হালকা ফ্রাই করব, ঠিক আছে? দই মাছ বেশি ফ্রাই করতে হয় না, হালকা ফ্রাই করব। এবার এটাকে উল্টে পাল্টে নিলাম। দই মাছ সবসময় মনে রাখবেন হালকা ফ্রাই, বেশি ফ্রাই করতে গেলে শক্ত হয়ে যায় এবং খেতেও টেস্টটাও নষ্ট হয়ে যায়। সেই জন্য হালকা ফ্রাই করে নেবেন, 2 পিঠটা হালকা ভেজে নেবেন। আর পেটি পিস হলে ভালো হয়, গাদা পিসগুলোতে একটু অসুবিধা হয়, মানে খেতে অত ভালো লাগে না। গাদা পিঠও দিতে পারেন, গাদা পিসও আপনি চাইলে দিতে পারেন, কিন্তু পেটি পিসগুলো খেতে ভালো হয়, বেশি টেস্টি হয়, বিশেষ করে দই মাছ। তারপর ভাজা হয়ে গেল। এবার এগুলোকে সব এবারে উল্টে পাল্টে নিয়ে আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। আস্তে আস্তে এগুলো প্লেটে তুলে নিলাম। হালকা ফ্রাই হয়েছে, পুরো লাল হয়নি, একটুখানি হালকা লাল হয়েছে। এবার আস্তে আস্তে এগুলোকে তুলে নিলাম। তেল তো আছে, তেলটা গরমই আছে। এবার ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা, বড় চামচে 2 চামচ পেঁয়াজ বাটা দিলাম। এবার এটা পেঁয়াজ বাটাটাকে একটু ভালো করে নেড়ে নিলাম তেলের মধ্যে, ঠিক আছে? একটু ভাজা হয়ে গেলে এরপরে একে মশলাগুলো মেশাবো। এবার আদা বাটা দিলাম, 8 চামচ আদা বাটা দিলাম। তারপর রসুন বাটা দিলাম 1 চামচ, 1 চামচ রসুন বাটা দিলাম। এবার আদা বাটা রসুন বাটাটা আস্তে আস্তে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম।
ভেজে নিচ্ছি ভালো করে, একটু মশলাটা কষে নিলাম, কষিয়ে নেবেন মশলাটা। এরপরে হলুদ গুঁড়ো, হাফ টিএসপি হলুদ গুঁড়ো দিলাম, হাফ টিএসপি হলুদ গুঁড়ো দিলাম। আর লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, এটাও হাফ টিএসপি, আর হাফ টিএসপি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ টিএসপি শাহি গরম মশলা। এবার এগুলো সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি টমেটো সস দিলাম, 2 চামচ, বড় চামচে 2 চামচ টমেটো সস দিলাম। এটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা ভালো করে কষানো হয়ে গেল। এবার আমি টক দই নিলাম, 4 চামচ টক দই নিয়েছি। এবার টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নেবো। মশলা ওইদিকে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি, ভালো করে ফেটিয়ে টক দইটা দেবেন। তারপরে টক দইটা মশলার সাথে ভালো করে এবার মিশিয়ে নেবেন, ভালো করে টক দইটা মিশিয়ে নেবেন মশলার সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে দেখবেন পাশ থেকে তেল ছাড়ছে, অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। ঠিক আছে, মশলা কষাটা খুব দরকার ভালো করে। এবার আমি নুন দিয়ে দিলাম, হাফ টিএসপি নুন আর হাফ টিএসপি চিনি। নুন চিনিটা একটু কম, স্বাদ অনুযায়ী, যে যেমন খায়, মিষ্টি মিষ্টি হয়, দই মাছটা একটু মিষ্টি মিষ্টি হয়, একটু মিষ্টি, একটু টক, একটু ঝাল। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে দিলাম, ভালো করে নেড়ে নিয়ে এরপরে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো তো অর্ধেক ভাজা হয়েছে, অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, আর একটু জলে আর একটু সেদ্ধ হবে ভালো করে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম। এক এক করে সব মাছগুলো, সব কটা মাছ দিয়ে দেবো। এটা জলের মধ্যে সেদ্ধ হবে, প্লাস মশলাটাও ঢুকবে। জলের মধ্যে সেদ্ধও হবে, প্লাস মশলাটাও ঢুকবে। এইবার বাকি তেলটাও ঢেলে দিলাম ওর মধ্যে, ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে এইবারে লাস্টে যেটা মেশাতে হবে এটা হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিটা, যারা ধনেপাতা পছন্দ করেন তারা ধনেপাতা দেবেন, আর যারা অনেকে পছন্দ করেন না, খান না, তারা ধনেপাতাটা দেবেন না। বিনা ধনেপাতাতেও খাওয়া যায়, কারণ গরম মশলা পড়ছে। ঠিক আছে, কিন্তু ধনেপাতা দিলে খেতে খুব ভালো হয়, সেই জন্য আমি ধনেপাতাটা দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে নিলাম ধনেপাতাটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটা সিমে করে রেখে দিলাম। এরপরে 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুললাম, দেখলাম মাছ সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও ভালো করে ঢুকে গেছে মাছের মধ্যে। আমাদের তৈরি হয়ে গেল দই কাতলা। এইরকম খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল দই কাতলা। আর এটা ভাতের সাথে, পোলাওয়ের সাথে খুব ভালো যাবে। খুব সহজ পদ্ধতিতে আজকে তৈরি হয়ে গেল দই কাতলা। আপনারা বাড়িতে সবাই বানান, বানানোর পর আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবেন কেমন হলো। আর অতি অবশ্যই আমার চ্যানেল সহজ রান্নাকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।